নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে সকালবেলার ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে কিন্তু সকালবেলার যে চায়ের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা বেশ কিছুদিন ধরে কিন্তু শেয়ার করছি না। কারণ সকালবেলা এখন কতদিন ধরে কিন্তু আমি সেরকম করে ভিডিওই করতে পারি না। যাই হোক, অনেক দিন পরে তোমাদের সঙ্গে চায়ের রুটিনটা শেয়ার করে নিচ্ছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর কিন্তু চা আমার হয়ে গেছে। আর চলো সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই। সকালের তো বাসি কাজকর্ম সেটা আজকে শেয়ারই করিনি। যাই হোক, চা দিয়ে শুরু করেছি। স্নান টান আমার কমপ্লিট, পূজা দিতে আমি পারবো না। যাই হোক, স্নান করার আগে আমি কিন্তু 2 বালতি জামা কাপড় কেচেছি। তা চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর আকাশটা বেশি ভালো না, তো যখন আর কি আমি জামা কাপড়গুলো মেলছিলাম তখন একটু রোদ ছিল, তারপরে কিন্তু আকাশ মেঘলা হয়েছে। আবার রাত্রিবেলা বৃষ্টিও এসেছিল অল্প অল্প। তো যাই হোক, এখন যেহেতু ঠান্ডা পড়বে, হয়তো বৃষ্টি দিয়েই আর কি ঠান্ডা পড়া শুরু হবে। তো একটা না একটা সিমটম তো থাকবেই। আর সত্যি কথা বলতে সংসারের কাজ যেন ফুরাচ্ছেই না। কি বলবো, কয়েকদিন ধরে এতটা ব্যস্তর মধ্যে যাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা রুটিন ছাড়া কাজ হয়ে গেছে আমার। এই যে মাঝখানে ঘর দুয়ারের একটু কাজ করা হলো, এর জন্য না আমার বেশ কিছু কাজ আর কি বেড়ে গেছে। কি আর বলবো, জানি না আর কয়েকদিন লাগবে আমার এই কাজগুলো সম্পূর্ণ আর কি সামলাতে। তো অনেকগুলো কাজ না আবারও বেশি হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে কাজগুলো সামলে নিতে হবে। তো এদিকে দেখো, কতগুলো জামা কাপড় আমি মেলে দিয়েছি। এগুলো কিন্তু সবগুলোই আমার জামা কাপড়। আর এদিকে আল্লাদি আমাকে দেখে প্রচুর ডাকছে যে আসো আমাদেরকে ঘাসে নিয়ে যাও। তো আমি আর কি বালতিটা রেখে এসে ওদেরকে কিন্তু আমি ঘাসে বেঁধে দিয়ে আসব। আর এই তো এখন বাড়ি যাচ্ছি, আর একটু দরকারও আছে, সেটা সেরে নিয়ে ওদেরকে মাঠে বেঁধে দিয়ে আসব। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাদি সোহাগীকে মাঠে বেঁধে দিয়ে আসলাম। এইদিকে বড়মশাই এসে দেখি মাছ নিয়ে এসেছে, ওই আবার ধুয়ে দিয়েছে। যাই হোক, আমি আজকে কিন্তু তরকারিটাই আগে রান্না করব, কারণ কালকের অনেকগুলো ভাত আছে। তো এর জন্য ভাবলাম যে একটু মাছের তেল নিয়ে এসেছে, তো ভাবলাম যে মাছের তেলটা আগে বানিয়ে নিয়ে বাসি ভাতগুলো খেয়ে নিব। আর এই তো এখন মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছের তেলটা বানাবো। আর এই তো লবণ হলুদ মেখে নিয়ে তো এখন মাছ ভাজাটা বসিয়ে দিলাম। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এখন একটু পেঁয়াজ লঙ্কা আলু আর বেগুন কেটে নিব মাছের তেলটা ভাজার জন্য। তো বসে পড়লাম। আর এই যে দেখো, এখনও কিন্তু অনেক কিছু এলোমেলো হয়ে আছে, এখনও গুছিয়ে শেষ করতে পারছি না। ঘর দুয়ারের কাজ যে কতটা, সংসারের যে কাজ কতটা, সেটা আমরা কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফরাই বুঝি যে সংসারে কতটা কাজ। আর এই কাজ তো রুটিন বাঁধা, তারপরে যদি আবার এলোমেলো কাজ থাকে, ঘর দুয়ারের যদি কোনো সময় কাজ শুরু হয়, তাহলে কিন্তু সব কিছুই আবারও এলোমেলো হয়ে যায়। তো সেই কাজগুলো সামলাতে বেশ কয়েকদিন কিন্তু আমাদের লাগে। তো সেরকমই আমার অবস্থা হয়েছে, কারণ গোছানো সব কিছু আবারও এলোমেলো হয়েছে। তো সেগুলোই আর কি ঠিকঠাক করছি। আর সেরকম করে কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারছি না, কারণ এতটা কাজের মধ্যে কিন্তু সেরকম করে আর ভিডিও বানানো যায় না। তো আমি অফ ক্যামেরায় বেশিরভাগ কাজ সেরে নিয়ে নিচ্ছি আর কি। আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, কারণ ভিডিও তো আমাকে দিতে হবে, এর জন্য কিছুটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। না হলে কিন্তু আমি অফ ক্যামেরায় বেশি কাজ সেরে নিচ্ছি আর কি।
আর জানোই তো ক্যামেরা নিয়ে কাজ করলে কতটা সময় বেশি লাগে, তো এর জন্য চেষ্টা করছি যে বেশি কাজগুলো অফ ক্যামেরায় করে নিই, কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে চেষ্টা করব ভালোভাবে আর কি ভিডিওগুলো শ্যুট করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সবজিপাতি কাটা হয়ে গেছে। আর এই যে মাছের তেল বানাবো, তার জন্য পেঁয়াজ লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মাছের তেলটা বানিয়ে নিব, আর তারপরে বাসি ভাতগুলো আমরা সবাই মিলে খাবো। সবাই বলতে বড়মশাই, আমি আর আমার ছেলে মিলে খাবো, আর 2 মেয়ে খাবে না। আর এই তো পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম বেগুন আর আলুগুলো। আর এখন ফটাফট একটু ভাজা করে নিয়ে ভাতটা খেয়ে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে ঢাকা দিয়ে আর কি ভাজা করে নেব। আর মাছের তেলটা হওয়ার পরে কিন্তু আমরা 3 জনে মিলে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে ভিডিওর কিছুটা কাজ বাকি ছিল, সেটা করে নিয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো এখন মাছের আর কি কারি বানিয়ে নিব। আর আজকে বেশি কিছু রান্না করব না, তার জন্য এই যে মশলা এখন কষিয়ে নিচ্ছি। আর তরকারিটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো টমেটো দিয়ে করেছি, তো বেশ ভালো লাগছিল। আর এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ঝোল। তো আমরা কিন্তু একদমই কারি বানাই না, একটু একটু ঝোল রাখি, কারণ আমার বড়মশাই কিন্তু একদমই শুকনা ভাত খেতে পারে না। তো একটুখানি ওর জন্য ঝোল ঝোল টাইপের করতে হয়। তো এর জন্য না ঝোল না কারি এরকম টাইপের কিন্তু বানিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই কাজের চাপে বেশ কিছুদিন ধরে আমার শরীরটাও ভালো না। তো যাই হোক, এতটা কষ্টের মধ্যেও ভিডিও বানাচ্ছি, শরীর প্রচুর খারাপ চলছে, তার মধ্যে এদিকে কাজের চাপ আর সংসারের কাজ তো করতেই হবে। তো কিভাবে যে সব কিছু সামলাচ্ছি ভগবান ছাড়া আর আমি ছাড়া কেউ বুঝতে পারছে না। কারণ এতটা শরীর খারাপ নিয়ে ভিডিও বানানো, ডেইলি ভিডিও ছাড়া সব বন্ধুদের ভিডিও দেখা যতটা পারি আর কি। তো আমি টাইমলি হয়তো বন্ধুরা তোমাদের কাছে যেতে পারি না, তোমরা কেউ রাগ করো না। আমি ঠিক টাইমে তোমাদের কাছে চলে যাব যখন আমার সময় হবে। আর 2-1টা দিন আমাকে তোমরা একটু মানিয়ে নাও, কারণ আমি খুব চাপের মধ্যে আছি। তো আশা করি 2-4 দিনের মধ্যে আমার চাপটা অনেকটাই কমে যাবে, তখন কিন্তু আমি সবার পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো। আর যতটুকু পাচ্ছি যাচ্ছি এরই ফাঁকে। তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমি ভাতটাও আর কি বসিয়ে দিলাম। এদিকে ভাত হতে থাক, আরও কিছু কাজ আছে সেগুলো আমি করে নিই। তো ওইদিকে কাজকর্ম করে নিয়ে রান্নাটাও রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এতটা কাজের চাপের মধ্যে চলছে। যাই হোক, আমি কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে একবারে সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই তো এখন দেখো জামা কাপড়গুলো সব ঘরে মেলে দিয়েছি, কারণ সারা রাত ফ্যান চলবে। আর এই জামা কাপড়গুলো অনেকটা শুকিয়েছে, অল্প অল্প ভেজা আছে, সেগুলো শুকিয়ে যাবে, না হলে আবার কালকে টানাটানি। অল্প হলেও রোদটা পেলে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু মোটামুটি শুকিয়ে যায়, আর বাকিটা ফ্যানের নিচে দিলে কিন্তু শুকিয়ে যায় জামা কাপড়গুলো। আর বন্ধুরা, আজকের মনে এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।